আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 3 বোন মিলে যাচ্ছি মতিঝিল হলিডে মার্কেটে, যেটা অনেক হাইপড একটা প্লেস। এই যে দেখতে পাচ্ছেন এই কোঅর্ড সেটটা অনেক সুন্দর না? এটা প্রাইস ছিল মাত্র 200 টাকা। এখানে জামা পায়জামাগুলো 100 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর ইউটিউব ফেসবুকে এত ভিডিওস দেখে এখানে গিয়েছিলাম, বাট যাওয়ার পরে আমি আসলেও মানে দেখে মনে হচ্ছিল না এখানকার জিনিসগুলো কেনার মতো, কজ এখানে ইউজ ড্রেসই বেশি ছিল। তারপরে সামনে তাকিয়ে দেখি যে অনেক চাদর দেখাচ্ছিল, যেহেতু আমি চাদরের বিজনেস করি, সো প্রাইস সম্পর্কে একটু আইডিয়া নিতে বা তাদের কালেকশন দেখার জন্য সেখানে গেলাম। যে দেখলাম যে কালেকশনগুলো অনেক সুন্দর আর মানে অনেক ভেরিয়েশন ছিল, বাট টু মাচ প্রাইস। এক ফুলের চাদরগুলো তারা চাচ্ছিল 1400 টাকা করে, আর নর্মাল এই চাদরগুলো 1200 টাকা করে চাচ্ছিল। মানে এটা অনেক, আসলে মেবি এখানে বার্গেনিং করে নেওয়া যায় আর কম দামাদামি করা যায়, মানে যে কোনো কিছু যা দাম চায় তার অর্ধেক প্রাইসে হয়তো নেওয়া যায়। আমি জানি না, এটা সম্পর্কে আর কোনো কথা বলিনি, যেহেতু আমি কিনতে চাচ্ছিলাম না। এখান থেকে আমি চলে এসেছি। সো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে গেলে কেমন টাইপের পাবেন। আর এখানে অনেক শাড়ি ছিল, যেগুলো হয়তো লটের শাড়ি বলে, মানে ফুল ফ্রেশ না। তারপরে দেখেন ইউজড করা অনেক ব্যাগ এখানে মানে রিসাইকেল করে এখানে আনা হয়েছে। আবার অনেক ভাঙড়ির জিনিসপাতিও পাওয়া যাচ্ছিল। আবার দেখেন এগুলো ইউজড বোতল। এই বোতলগুলো ছিল 100 টাকা থেকে 200 টাকার মধ্যে, আর এই সাইডে বয়ামগুলো ছিল মাত্র 20 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে। এগুলো কেনার ইচ্ছা ছিল, বাট সামনে থেকে দেখে তেমন একটা ভালো লাগলো না, তাই কিনি নাই। তারপরে আসলাম আমার ফেভারিট প্লেস, এটা ক্রোকারিজ আইটেম। আর সেগুলো দেখেন এখানেও কিন্তু ডিফেক্ট জিনিস থাকে, একটু বুঝে শুনে নিতে হয়। এই যে ভাইরাল সেই কড়াইগুলো এখানে ছিল। আর এখানকার স্টলগুলা কালেকশনগুলো কিন্তু সবসময় ফিক্সড থাকে না। অনলাইনে একটা জিনিস দেখে এক্সপেক্ট করে গেলে পরবর্তীতে সেটা কিন্তু নাও পাওয়া যেতে পারে, কজ এগুলো হলিডে মার্কেট। এটা হলিডে মার্কেট, উইকে জাস্ট একবারই বসে, উইকেন্ডের দিনে। এখানে হোম ডেকোরেশনের হিউজ পরিমাণে কালেকশন ছিল, বাট তুলনামূলকভাবে এখানে প্রাইস অনেক বেশি মনে হয়েছে। 100 টাকার জিনিস 350 টাকা চাচ্ছিল। পাটের কালেকশনগুলো বেশ আকর্ষণীয়, বাট টু মাচ এক্সপেন্সিভ। যাই হোক, এখানে তো আর ফিক্সড প্রাইস না, বার্গেনিং করে কেনা যায়। এটা আমার কাছে ওভার রেটেড একটা মার্কেট মনে হয়েছে। তারপরে এই যে এগুলো দেখেন, এগুলো আবার সুপার শপগুলোতে 1000 করে, বাট এখানে অনলি 350 টাকা। আবার এই যে কর্ড সেট, এগুলো চাচ্ছিল 600 টাকা করে। তারপর আমরা কেনাকাটা করে রোডে বসেছিলাম, মানে হলিডে মার্কেটের সামনে। সিএনজি পাওয়া যায় এত টাফ। আর দেখেন এখানে কম টাকায় জিনিস পাওয়া যায় জন্য আমরা গিয়েছি, বাট সিএনজি ভাড়া আমাদের লেগে গিয়েছে অলমোস্ট 800 টাকা। অনলাইনে এত হাইপ দেখে এই ভাইরাল প্লেসটায় যাওয়ার জন্য আমি তো ভাবছিলাম যে আল্লাহ, গেলে কত কিছুই না পাবো, মেবি কম দামে ভালো কালেকশন পাবো। বাট টাকা বাঁচাতে যে মানে জার্নি করতে আমাদের টাকা শেষ না, মানে অনেকগুলো টাকা নষ্ট আর কি। এটা দিয়ে এখান থেকে ভালো জিনিস কেনা যেত। আমরা গিয়েছিলাম বসুন্ধরা থেকে সেই মতিঝিলে। আর এখন আমি এসে কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো আমার আছে। সব ক্রোকারিজ দেখানো হচ্ছে না। দেখেন এটা আমি ঈশ্বরদী থেকে কিনেছিলাম। তারপরে সামনের এই বাটির সেটটাও আমি ঈশ্বরদী থেকে নিয়েছি। এটা যমুনা ফিউচার পার্ক থেকে নেওয়া হয়েছে। আর এই বাটি সেটটাও আমার আগের। বাট এখান থেকে মতিঝিল হলিডে মার্কেটে সিরিয়াসলি আমার মানে কালেকশনগুলো খুব একটা সুইটেবল মনে হয়নি, আর দামও বেশি চাচ্ছিল, আর আমি ওইভাবে বার্গেনিং করে কিনতেও পারি না। এটা কিন্তু নট অনলি সার্ভিং ডিশ, এটাতে রান্নাও করা যাবে। এটা কাচের ট্রান্সপারেন্ট হাঁড়ি আর কি। তারপরে যে এটা ওভেন প্রুফ একটা বাটি দেখা যাচ্ছে, এটা ঢাকনা সহ। আমার সার্ভিং ডিশগুলো বেশি ভালো লাগে। আর এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক আগের, বাট দেখেন কালার কিন্তু এরকম সুন্দর ছিল আর এরকম ডিজাইন ছিল, বাট সুন্দর কালারটা এখন কিন্তু আর আগের মতো সুন্দর নেই। সো আমি পরে আবার হচ্ছে পুরা ট্রান্সপারেন্টটা নিয়েছি, গোল্ডেন নেইনি, কারণ গোল্ডেনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই যে এই বাটির কালারটা আর গ্লাসের কালার সেম ছিল। আর এগুলো সব হলিডে মার্কেট থেকে নেওয়া হয়েছে, কজ এখানে কাপড়ের দাম অনেক কম। মানে গজ কাপড়গুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে, অনেক ভেরিয়েশন ছিল, অনেক কালেকশন ছিল। তো এগুলো আমার কাজিন সিস্টার্সরা কিনেছে তাদের ড্রেস বানানোর জন্য। এই তো এটা ওয়ান পিস ছিল। এগুলো সব ওরা কী কাজের জন্য যেন নিয়েছে অনেক। সো এগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই হলো আমার থালা বাসনের একাংশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।